আসসালামু আলাইকুম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তির আপডেট আমরা জানবো। এ, বি, সি এবং ডি ইউনিটে গণবিজ্ঞপ্তিতে আমাদের আবেদন করার জন্য প্রথম যে কাজ সেটা হলো অনলাইনে আবেদন করতে হবে। তারপর সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবে। শুধুমাত্র যারা অনলাইনে আবেদন করবে তারাই সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবে। সাক্ষাৎকারে অংশগ্রহণ করার পর আসন খালি সাপেক্ষে ভর্তির জন্য ডাকা হবে। এক্ষেত্রে একটা সুযোগ যেটা আছে সেটা হলো প্রথম থেকে ষষ্ঠ মেরিট পর্যন্ত যারা ইতোমধ্যে যাদের মেরিটের মধ্যে যারা ছিল তাদের সাবজেক্টও তারা পেয়েছে কিন্তু ভর্তি হইতে আসে নাই, তারা কিন্তু নতুন করে আবার অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে তাদেরকেও সেম অনলাইনে আবেদন করতে হবে, তারপর সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে, এরপরে ভর্তির জন্য ডাকা হবে। তো আমরা প্রথম দেখি এই ইউনিটে আমরা কিন্তু সবগুলো বিস্তারিত তথ্য আলোচনা করব। তো প্রথম দেখি এই ইউনিটে এখন পর্যন্ত আসন খালি আছে ৭১টা। এর মধ্যে যদি কেউ ভর্তি বাতিল করে তাহলে সেক্ষেত্রে আসন সংখ্যা কিন্তু আরো বেশি বাড়তে পারে। আর মেরিটে ডাকা হয়েছে ২৬-৬৯ পর্যন্ত, যেহেতু ষষ্ঠ মেরিটে সাবজেক্ট পেয়েছে তাহলে ২৬৬৯ এর পরে হলো ৭০। এই ২৬৭০ থেকে ৩৩৮০ পর্যন্ত সাক্ষাৎকারে এবং অনলাইনে আবেদন করার জন্য ডাকা হয়েছে। অনলাইনে আবেদন করতে হবে ১৬ থেকে ১৯ এপ্রিলের মধ্যে অবশ্যই করতে হবে। সেই ক্ষেত্রে ওয়েবসাইট হলো https://jnuadmission.com। এটা লিখে গুগলে সার্চ দিলে আমরা সরাসরি ওয়েবসাইটে ঢুকবো। এখান থেকে আমরা লগইনের উপর ক্লিক করে তারপর আইডি পাসওয়ার্ড দিয়ে এরপর আমরা অ্যাপ্লাই এর অপশনটা পাবো। তারপর সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে, যারা শুধুমাত্র অনলাইনে আবেদন করে তারাই। সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে, সাক্ষাৎকারের তারিখটা এখানে লেখা হয় নাই। সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে ২১ এপ্রিল। সাক্ষাৎকারে হলো ২১ এপ্রিল সকাল ৯টা থেকে দুপুর ১২টার ভিতরে অবশ্যই সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে ২১ এপ্রিল। সবার জন্য সেম, সকল ইউনিটে ২১ এপ্রিল, সকল ইউনিটে অনলাইনে আবেদন ১৬ থেকে ১৯ এপ্রিল। তারপরে যায় আমাদের মেরিট প্রকাশ করবে সাক্ষাৎকারের পরে। এরপরে আরেকটা বিশেষ শর্ত যেটা একটু আগে বলছিলাম যে প্রথম থেকে ষষ্ঠ মেরিট পর্যন্ত যারা সাবজেক্ট পেয়েছে কিন্তু ভর্তি হয় নাই তাদেরকে আবার নতুন করে সুযোগ দেওয়া হয়েছে। তারা আবার ১৬ থেকে ১৯ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এবং ২১ এপ্রিল সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। এরপরে আমাদের আসন খালি এবং মেরিট অনুযায়ী সাবজেক্ট প্রাপ্তরা নতুন করে ভর্তির সুযোগ পাবে। তো আমরা এখন দেখি বি ইউনিটে টোটাল এখন পর্যন্ত আসন খালি আছে ২৭টা। এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে সেম ১৬ থেকে ১৯, সাক্ষাৎকার হলো ২১ এপ্রিল সকাল ৯টা থেকে ১২টার মধ্যে। আর বিজ্ঞানের জন্য ডাকা হয়েছে ২১৬ থেকে ২৬৬ পর্যন্ত এবং মানবিকে ১০০৮ থেকে ১২১৮ মেরিট পর্যন্ত ডাকা হয়েছে। বাণিজ্যের ক্ষেত্রে ১১১ থেকে ১২১তম মেরিট পজিশনে যারা আছে তারা অনলাইনে আবেদন করতে পারবে, সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবে, এরপরে আসন খালি সাপেক্ষে ভর্তি হওয়ার সুযোগ পাবে। সি ইউনিটের ক্ষেত্রে আসন খালি আছে মাত্র ১০টা। বিজ্ঞানে কোনো আসন খালি নেই, যার কারণে বিজ্ঞানে ডাকা হয় নাই। মানবিকে ২৭ থেকে ৩৬ মেরিট পর্যন্ত ডাকা হয়েছে। বাণিজ্যের ক্ষেত্রে ১০৬১ থেকে ১১৫০ মেরিট পজিশন পর্যন্ত ডাকা হয়েছে। এরপর ডি ইউনিটে আসন খালি আছে ২৬টা। এর মধ্যে বিজ্ঞানে ২৯৭ থেকে ৩৪৭ মেরিট পর্যন্ত ডাকা হয়েছে এবং মানবিকে ১০০২ থেকে ১২০২ পর্যন্ত ডাকা হয়েছে। বাণিজ্যের ক্ষেত্রে ৮৭ থেকে ৯৭ পর্যন্ত ডাকা হয়েছে। তো আমাদের একটা বিশেষ আরেকটা শর্ত যেটা আছে সেটা হলো মাইগ্রেশন। এই যে গণবিজ্ঞপ্তিতে যারা সাবজেক্ট পাবে তাদের কিন্তু মাইগ্রেশনের কোনো সুযোগ থাকবে না। সে যে সাবজেক্টে ভর্তি হবে ওই সাবজেক্টে তার ফিক্সড, এটা কোনোভাবে পরিবর্তন করার কোনো অপশন নেই। তো এটা নিয়েও আমরা আলোচনা করব যে কোন সাবজেক্টে আসন খালি আছে। সব ইউনিটের ক্ষেত্রে সেটা হলো আবারও সুযোগ পাবে প্রথম থেকে ষষ্ঠ মেরিট পর্যন্ত সকল ইউনিটে। অনলাইনে আবেদন সকল ইউনিটে একই ১৬ থেকে ১৯ এপ্রিলের মধ্যে। সাক্ষাৎকারও সকল ইউনিটে একই ২১ এপ্রিল। নিজ নিজ ডিপার্টমেন্টে যাবে সবাই ২১ এপ্রিল সকাল ৯টা থেকে দুপুর ১২টার ভিতরে অবশ্যই সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। তবে আমরা অবশ্যই সকাল ৯টা বাজে উপস্থিত থাকবো। এরপরে ডকুমেন্টস কি লাগবে? ডকুমেন্টস লাগবে শুধুমাত্র অ্যাডমিট কার্ডের মেইন কপি, সাথে ১ কপি ফটোকপি রাখবো। এটাই আমাদের ডকুমেন্টস, আর কিছু লাগবে না। এরপরে আসন খালি কোন ইউনিটে কোন সাবজেক্টে আসন খালি আছে আমরা একটু দেখে নিই। এই ইউনিটে আসন খালি আছে গণিত, মনোবিদ্যা এবং হলো ভূগোল ও পরিবেশ বিজ্ঞান। এই ৩টা সাবজেক্টে আসন খালি আছে ৭১টা এখন পর্যন্ত, সেটা আরো বাড়তেও পারে।
বি ইউনিটে এখন পর্যন্ত আইএমএল, দর্শন এবং ইসলামিক স্টাডিজ এই ৩ সাবজেক্টে আসন খালি আছে। সি ইউনিটে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এ আসন খালি আছে। আর ডি ইউনিটে নৃবিজ্ঞানে এখন পর্যন্ত আসন খালি আছে। এটা ছিল আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম গণবিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।